চাপ তো তুই জায়গায় একটা পার্ট পাইছি দিলে নে একটু অভিনয় করলাম এসে আপনার একটু প্র্যাকটিস করে গেলাম কিছু মনে করেন না তো চল বাবা, আজকে নিশ্চিত আমার দুঃস্বপ্ন আসবে। কি ভয়ঙ্কর চোখ তুই দেখছি? আমি তো আমার চোখের মধ্যে কোনো ভয়ঙ্কর কিছু দেখি নাই। তুই কি পাগল? আসসালামু আলাইকুম ভাই, এই মাসের টাকাটা কালকে দেখবে। এই জায়গায় টাকা লাগবো না। আমাকে দেখলে মুখ লুকানোর কি আছে? যে লোককে দেখে সবাই ভয় পায়, সে যদি আমাকে দেখে ভয়ে জড়সড় হয়ে যায় তাহলে কি চলবে? যাই হোক, কেউ যদি চায় তাহলে সে সাহস করে তার মনের কথা আমাকে বলতে পারে, বাবাকেও জানাতে পারে। আচ্ছা আমি চললাম। এই শুনছেন? বলুন শুনুন, এটা আপনাকে দিয়েছে। এটা কি? চিঠি। যার চিঠি তাকেই দিতে হয়। এই যে চোখ খুলান তো। কই, আমি তো ভয় পাইনি। আপনার চোখটা সুন্দর। খোদা আপনারে খুব সুন্দর কইরা বানাইছে, মনে হয় জনম বইরা প্রায় দেখি। প্রায় দেখা মাত্রই আমার ভিতরে একটা দমকা হাওয়া সবকিছু উলট পালট করে দেয়। ভালোবাসা দিয়ে বুঝিয়ে দিবেন এই পাউন্ডুলে পোলাটারে। রিতা, ও রিতা, তুমি আমার রিতা, আই লাভ ইউ বেবি। তোর বলছে না এইভাবে আশেপাশে থাকবি না, তাইলে খবর আছে। সমস্যা নেই। আর দা তোর চেয়ে পিছনেটার বেশি সুন্দর। কি নাম? এই বেবি, আই লাভ ইউ। কি নাম কি? তাহলে আমি জুতা দিয়ে মারবো। মারবা না, তোর লগে আজকে দেখা। রিতা, ও রিতা, তুমি আমার রিতা, আই লাভ ইউ বেবি। বেবি, এলাকার সবাই যাকে ভয় পায় আর সে তোকে চিঠি দিই, আমি কি করবো সেটা না বুঝতে পারছি না। আমি তো চিঠি লিখতে পারি না। দূর বোকা, চিঠি লেখা খুব সহজ। শুরুতে শুধু লিখবি প্রিয় সুরজ। কি হয়েছে মা? কিছু না বাবা। এটা কি? প্রিয় সুরজ। এটা চোর পাটপার ছিনতাইকারীর সাথে সম্পর্ক তৈরি করার জন্য আমার পরিবারের একটা সম্মান আছে। তোমার সাথে আমার একটু কথা আছে। কিসের কথা? আর আপনি আমার পথ আটকাচ্ছেন কেন? চিঠির উত্তর তো দিলাম না। কি উত্তর দিব? আমি কোনো ভুল করছি? কিছু হয়েছে? কি হবে? আর কিছু হওয়ার মতন আপনি কি আমার কেউ হন? আপনি আর কখন আমার পথ আটকাবেন না, কখন আমার আশেপাশে ঘুর ঘুর করবেন না, আর কোনো কিছু আমাকে দেবার চেষ্টা করবেন না। শোনো, ভালোবাসলে অনেক বাধা আসে, আর সেই বাধারে জয় করতে হয়। বুঝতে আমি কি বলছি? আই, কি সমস্যা তোমার? এটা একটা ভদ্র লোকের বাড়ি, তোমার মতন লাফাঙ্গার বাড়ি না। কি জানতে এসেছো? ভালোবাসি কিনা? কেন ভালোবাসতো তোমাকে? নাচে একটা ক্যারিয়ার, নাচে চরিত্র। ছি, লজ্জা হয় তোমার? আমার লজ্জা হয়। এই চোখটাকে আমি পছন্দ করেছিলাম, ভালোবাসতে শুরু করেছি, তো এখন ঘৃণা হয়। এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও, এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। 22টা বছর আগে একটা অসহায় প্রবাস চোখটা নষ্ট করে দিছে আপনি। একটা চোখ নষ্ট করছো, আরেকটা চোখ নষ্ট করে দেন না, অন্ধ হয়ে যাও। আর খবরে অনুষ্ঠানে দিকে সমস্যা পারাচ্ছি। আমার এই চোখটার প্রতি না পুরো দুনিয়ার সব মানুষের ডর দেখছি, একজনের ভালোবাসা দেখছি তোমার মানুষ। আমি জানি তুমি আমার ভালোবাসো, কালকে আমি নয়ন্ত হয়ে থাকি, আমার বিশ্বাস তুমি আসো। ওটা পাটপার, ও চোর, ওটা খারাপ ছেলে। গ্রামবাসী মিলে তার চোখটা খুলে দিয়েছে। আমার গাছ হয়ে বলো তো বাবা, এটাই সত্যি? আমার গাছ হয়ে বলো বাবা। আমি নিজের হাতে ওর চোখ নষ্ট করেছি। কেন করেছি জানতে চাবি না? তোর জন্য। তোর ছোট্ট শিশু, তোর কঠিন অসুখ হলো, তোর হার্টে ছিদ্র পাওয়া, বাঁচা মরা আল্লাহর হাতে। সবাই বললো সুরজের বদনজর করেছে। আমি বদনজর করেছি বলেই আমি নিজের হাতে আমি আর চোখ নষ্ট করে দিয়েছি। তোকে আমি বড় করেছি তিলে তিলে আদর দিয়ে, সোহাগ দিয়ে।
ওই সুরজের মতো একটা পথ ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্য না, আমার মেয়ে বিয়ে করবে ওই সুরজের মতো এক চোখ না। দাদা, তুমি যে পাপ করেছো, মেয়ে হিসেবে আমার আর সবুজের সামনে গিয়ে দাঁড়ানোর মুখ নেই। আমাকে ক্ষমা করে দিও। প্রায়শ্চিত্ত হিসেবে আমার চোখটা সূর্যকে দিয়ে গেলাম।